যে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ডায়মন্ড মুক্তাঙ্গন পরিবেশন করতে চলেছে। আমাদের প্রথমে একটি ছোট্ট উদ্বোধনী অনুষ্ঠান আছে। নৃত্য, কবিতা আবৃত্তি, গান এগুলো আপনাদের সামনে প্রতি বছরের মতো এই বছরও পরিবেশন করব। আমাদেরকে বিহ্বল করে দেয়, আমাদেরকে হারিয়ে দেন একজন, সেটা আমাদের মিরাদি। কারণ অনুষ্ঠানে যে সময় দেওয়া থাকে, মিরাদি নির্দিষ্ট সময় ঠিক 15-20 মিনিট আগেই উপস্থিত হন প্রত্যেক জায়গা। এটা আমার কার্যকালে দেখেছি। মিরাদির এই যে নিয়মনীয়বর্তী তার কাছে শ্রদ্ধা জানাই, এবং যেটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরও বিশেষ আমাদের প্রতি আশীর্বাদ বর্ষণের একটা দিক। আমি প্রথমে মিরাদিকে ডেকে নেব আমাদের মঞ্চে, এবং দিবাকর তাকে অনুরোধ করবো মিরাদিকে সঙ্গে মঞ্চে আনার জন্য। তার আশীর্বাদ, তার সহযোগিতা, তার প্রেরণা আমাদের অক্লান্ত পরিশ্রম করতে পারেন, পরিশ্রমী। তার এইভাবে বিশেষণ দেওয়ার আমাদের দরকার নেই, তিনি নিজেই নিজের পরিচয় গ্রহণ করে। আচ্ছা, অনুষ্ঠান শুরুতেই আমি আজকের অনুষ্ঠান সভাপতির নাম, সে দিবাকর গায়নের নাম আমি ঘোষণা করছি, সমর্থন করলাম। তুলে নিচ্ছেন দিদি, আমাদের আশীর্বাদ করুন আমাদের ছোট অনুষ্ঠান যাতে সর্বাঙ্গীন সাফল্য লাভ করে। টুসিদি, আপনাকে আসতে বলছি। প্রথম শুভক্ষণ নূতন, তোমার প্রকাশ হোক, কোহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতো, তোমার প্রকাশ হোক, কোহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতো, নূতন দেখা দিকার বার, জন্মের প্রথম শুভক্ষণ নূতন, রিক্ততার মুখ ভেদি আপনারে করুণ মোচন, ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চিরবিষয়, উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে চিরনূতনের দিল না 25শে বৈশাখ, নূতন দেখা দিকার বার, জন্মের প্রথম শুভক্ষণ। এটা সংক্ষিপ্ত বক্তব্যই আমরা রাখবো। আমরা দিবকরদাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। কি করে হলো? আমি মুক্তাঙ্গনের তরফ থেকে সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। ছোটদের ভালোবাসা রইল। আজ আমরা প্রথম পর্যায়ে সকালবেলা করেছি কিছুক্ষণের জন্য উদ্বোধন, তারপরে আমরা বৈকালিক যে অনুষ্ঠানটি সূচনা করতে চলেছি, তার জন্য আমাদের কাছে উপস্থিত হয়েছেন এখন আমাদের 10 নম্বর ওয়ার্ড ডায়মন্ডহারবার পৌরসভার মিরাদি। উনি প্রতি বছর আমাদের বলেন না, ঠিক সময়ে উপস্থিত হন আমাদের উৎসাহ দেওয়ার জন্য।
উনি আমাদের মুক্তাঙ্গনের জন্য অনেক কিছু করেছেন, তার জন্য আমরা গর্বিত, ওনার কাছে কৃতজ্ঞ। আমি বেশি বলবো না, অনেক আমাদের অনুষ্ঠানগুলো অনেক রকম আছে, ছোট বড় সবাই মিলে আমরা এখানে করব। সময় নষ্ট না করে আমি আমার এই সংক্ষিপ্ত ডায়মন্ড মুক্তাঙ্গনের অনুষ্ঠান দ্বিতীয় পর্যায়ে শুরুই হয়ে গেছে। উদ্বোধনী সঙ্গীত যখন হয়ে গেছে, তাই যারা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে এই মুক্তাঙ্গনের সভাপতি, সম্পাদক মহাশয় এবং অন্যান্য সদস্যবৃন্দাগণ এবং আমার স্নেহের ছোট ছোট ভাই এবং বোনেরা প্রত্যেককে প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। ছোট থেকে জানাই আমার ভালোবাসা। এটা বক্তৃতা দেওয়ার মঞ্চ নয়। আজকের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উদযাপন উপলক্ষে এখানে প্রত্যেকে তাদের প্রতিভা দেখাবার জন্য উপস্থিত হয়েছে। আমরা সেটা দেখব এবং আনন্দ উপভোগ করব। যাই হোক, রবীন্দ্রনাথ সম্বন্ধে একটু কিছু বলতে হয়, তার জন্ম মৃত্যু দিবস অন্তত বলতে হবে, তিনি কি ছিলেন না ছিলেন একটুখানি বলতে হবে, বেশি সময় নেব না। 1268 সালে 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিলেন বিখ্যাত ঠাকুরবাড়ি জোড়াসাঁকোয়। পিতার নাম ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর, মায়ের নাম ছিল সারদা দেবী। তিনি বড়লোকের ঘরে জন্মগ্রহণ করেছিলেন। তবে আমাদের ছোট ছোট বাচ্চারা যেমন স্কুলে যায় লেখাপড়া শেখার জন্য, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বাড়িতে বসেই তার লেখাপড়া শিক্ষা হয়েছিল। পরে অবশ্য তিনি অন্য জায়গায় শিক্ষা লাভের জন্য ভর্তি হয়েছিলেন। যাই হোক, তিনি মাত্র 8 বছর বয়সে কবিতা লেখা শুরু করেছিলেন। তিনি শুধু কবি ছিলেন না, তিনি নাট্যকার ছিলেন, গীতিকার ছিলেন, স্বদেশী দেশসেবক ছিলেন। সব কিছু গুণই তার মধ্যে ছিল। 1913 সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেছিলেন গীতাঞ্জলি বই লিখে। পরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য তিনি সেই নাইট উপাধি ত্যাগ করেছিলেন। তিনি দেশের জন্য কবিতা, গান, কাব্য সব কিছুই রচনা করেছিলেন। দেশের সাধারণ মানুষের সঙ্গে তিনি মিশতেন এবং তাদের নিয়ে গল্প, কবিতা, উপন্যাস সব কিছু রচনা করতেন। তিনি একদিনে যেমন আবৃত্তি লিখতেন, আবৃত্তি করতেন, গান লিখতেন, নিজেই গান করতেন, নাটক লিখতেন, নিজেই নাটক মঞ্চস্থ করতেন। এইগুলো তার যথেষ্ট গুণ ছিল। যাই হোক, 1948 সালে 22শে শ্রাবণ তিনি মারা যান। এই বলে আমি আমার ছোট্ট 2-4 কথা রবীন্দ্রনাথ সম্বন্ধে বলেছি। সব কিছু বলা আমার পক্ষে দৃষ্টতা মাত্র হবে, যা আমি আমার বক্তব্য এখানেই শেষ করব। ছোটদের আবৃত্তি এবং বড়রাও করবেন, আবৃত্তি করবেন, শুধু নাটক আছে, সমবেত সঙ্গীত আছে, নৃত্য আছে। তো যারা এসছেন তারা আমাদের কাছে একটু জানাবেন তাদের উপস্থিতি। বিশেষ করে আমরা চেষ্টা করব ছোট ছোট ভাই বোনেরা, ছেলে মেয়েরা যারা আছে তাদের অনুষ্ঠানগুলো আগে করতে। আমি মেরাদিকে জয়িতা হালদার আছে, জয়িতা হালদার। আমার মা না হয়ে তুমি আর কারো মা হলে ভাবছো তোমায় চিনতেম না, যেতেম না ওই কোলে। মজা আরো হতো ভারী, 2 জায়গায় থাকতো বাড়ি। আমি থাকতাম এই গায়েতে, তুমি বাড়ির গায়ে। এইখানেতেই দিনের বেলা যা কিছু সব হতো খেলা। দিন ফুরলেই তোমার কাছে পেরিয়ে যেতেম নাই। হঠাৎ এসে পিছন দিকে আমি বলতেম, বল দেখি কি। তুমি ভাবতে চেনার মতো, চিনিনে তো, তবু তখন কোলে ঝাঁপিয়ে পড়ে আমি বলতেম গলা ধরে,
আমায় তোমার চিনতে হবে, আমি তোমার অবু। ওই পাড়েতে যখন তুমি আনতে যেতে জল, এই পাড়েতে তখন ঘাটে বল দেখি কে বল। কাগজ গড়া নৌকোটিকে ভাসিয়ে দিতেম তোমার দিকে। যদি গিয়ে পৌঁছতো সে, বুঝতে কি সে কার। সাঁতার আমি শিখিনি যে, নইলে আমি যেতেম নিজে। আমার পাড়ের থেকে আমি যেতেম তোমার পাড়। মায়ের পাড়ে অবুর পাড়ে থাকতো তফাৎ। কেউ তো কারে ধরতে গিয়ে পেত না কো, রইতো না একসাথে। দিনের বেলায় ঘুরে ঘুরে দেখা দেখি দূরে দূরে, সন্ধে বেলায় মিলে যেত অবুতে আর মাতে। কিন্তু হঠাৎ কোনো দিনই যদি বিপিন মাঝি পার করতে তোমার পারে, নাই হো তোমার আজি। ঘরে তোমার প্রদীপ জেলে, ছাদের পরে মাদুর মেলে বসতে তুমি। পায়ের কাছে বসতো ঘান্ত গুড়, উঠতো তারা সাত ভাইতে, ডাকতো শেয়াল ধানের খেতে। পুরো ছায়ার মতো বাদুর আমার মন ভুলাই রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ। আমার মন ভুলাই রে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে, লুটিয়ে যায় ধুলাই রে, আমার মন ভুলাই রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ। আমার মন ভুলাই রে। আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে, মরি হায় হায় রে। ও যে আমার ঘরের বাহির করে, পায়ে 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 ধরে, মরি হায় হায় রে। ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে, ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে, যায় রে
চঞ্চল করি মন, বলো না যাই কি নাই যাই রে। সংশয় পারাবার অন্তরে হবে পার, সংশয় পারাবার অন্তরে হবে পার, উদ্বেগে তাকায়ও না বাইরে। যদি মাতে মহাকাল উদ্দাম জটা যান, ঝড়ে হয় লুণ্ঠিত ঢেউ উঠে উত্তাল। যদি মাতে মহাকাল উদ্দাম জটা যান, ঝড়ে হয় লুণ্ঠিত ঢেউ উঠে উত্তাল। হয়ো না কো কুণ্ঠিত, তালে তার দিও তাল, টলমল করে আজ গাইও। হাই মারো মারো টান, হাইও হাইও হাইও। ঝড়ো বায়ু বয়ে বেগে চারিদিক ছাই মেঘে, কোনে নাও খানি পাইও। ঝড়ো বায়ু বয়ে বেগে চারিদিক ছাই মেঘে, কোনে নাও খানি পাইও। ঝড়ো বায়ু বয়ে বেগে চারিদিক ছাই মেঘে, কোনে নাও খানি পাইও। কেটে নাচে তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। মম চিত্তে নিতে নিতে কেটে নাচে তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। তারি সঙ্গে কৃমি দঙ্গে সদা বাজে তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। মম চিত্তে নিতে নিতে কেটে নাচে তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে, কাবে ছন্দে ভালো মন্দ তালে তালে। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে, কাবে ছন্দে ভালো মন্দ তালে তালে। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। মম চিত্তে নিতে নিতে কেটে নাচে তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ। সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। মম চিত্তে নিতে নিতে কেটে নাচে তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। মম চিত্তে নিতে নিতে কেটে নাচে তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। নমস্কার। ছোটরা কতটা এগিয়ে গেছে তার প্রমাণ তার